নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আজ এই পবিত্র কৌশিকী অমাবস্যার রাতে কামরূপ কামাখ্যা দেবীর মন্দিরের ভেতরে ঝনি পূজা কিভাবে হয় নিজের চোখে দেখুন। দেখা মাত্রই আপনাদের গা শিউরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। একদিকে পুরো ভারতবর্ষ প্রচলন রয়েছে যে নারীরা মাসিকের সময় ঈশ্বরের পুজো আরাধনা করতে পারবে না, সাথেও তারা কোনো মন্দিরে প্রবেশও করতে পারবে না। কিন্তু বন্ধুরা, আমাদের ভারতে আসামে অবস্থিত গুয়াহাটিতে এমন একটি মন্দির রয়েছে যেখানে মাসিক ধর্ম হওয়ার পরেও মহিলারা অনায়াসে যাতায়াত করতে পারে, এমনকি মাতা কামাখ্যা দেবীর পুজো আরাধনাও করতে পারেন। আর সেই মন্দিরের নাম হয়তো আমরা প্রত্যেকেই জানি, আর তা হলো কামাখ্যা সতীপীঠ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই মন্দিরে আপনি কোনো মূর্তি দেখতে পাবেন না, বরং এখানে যোনির আকারে একটি শিলাখণ্ডকে আপনারা দেখতে পাবেন, যা সদা সর্বদাই ফুল দিয়ে ঢাকা থাকে এবং যা ভক্তদের মাধ্যমে পুজো আরাধনা করা হয়ে থাকে। তাই বন্ধুরা, চলুন এইবার আমরা দেখে নেব এই মন্দিরের পুরো আসল রহস্য কি, কিভাবে হয় কামাখ্যা মন্দিরের ভেতরে এই যোনি পূজা, আর কেনই বা করা হয় এই যোনি পূজা। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, রোগব্যাধিকে দূর করতে চান তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনার সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এই কামরূপ কামাখ্যা তথা এই কামাখ্যা সতীপীঠ মায়ের 51টি সতীপীঠের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম। বন্ধুরা, মনে করা হয় এই সতীপীঠের নির্মাণ তখন করা হয় যখন ভগবান বিষ্ণু মাতা সতীর থেকে দেবাদিদেব মহাদেবের মোহ, মায়া, মমতা ত্যাগ করার জন্য সুদর্শন চক্রের মাধ্যমে মাতা সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন। ফলে মাতা সতীর দেহে 51টি টুকরো যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে একটি প্রসিদ্ধ তীর্থস্থান এবং শাস্ত্রমতে মনে করা হয় এখানেই মাতা সতীর যোনিভাগ পড়েছিল। আর এই কারণেই মাতা সতীর এই মন্দির দেবী যোনির প্রতিনিধিত্ব করে। এইবার হয়তো অনেকেই ভাববেন যে যোনি হয়তো কি বাজে কথা, কিন্তু বন্ধুরা, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে এই মর্তলোকে আসার রাস্তাই হচ্ছে এই মাতৃযোনি, অর্থাৎ অ্যাস্ট্রাল ডাইমেনশন থেকে ফিজিক্যাল ডাইমেনশনে আসার রাস্তাই হলো এই মাতৃযোনি। তাই একটি নারীর সবথেকে পবিত্র জায়গা এই স্থানটিকে মনে করা হয় শুধু আমাদের বিকারের জন্য, খারাপ বুদ্ধির জন্য আমরা খারাপ মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসি। বন্ধুরা, কল্কি পুরাণে যোগিনী তন্ত্র অনুসারে তান্ত্রিক, মান্ত্রিক ও যোগিনী সাধনার জন্য অম্বুবাচী যোগ পর্ব একটি গুরুত্বপূর্ণ সময়। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসে মাতা ভগবতী এখানে রজস্বলা হন। এই সময়ে মায়ের গর্ভগৃহে একটি সাদা কাপড় জড়ানো হয় আর 3 দিনের জন্য
মায়ের মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয় এবং চতুর্থ দিনে যখন মায়ের মন্দিরের দরজা খোলা হয় তখন সেই সাদা কাপড়টি মায়ের রজস্বলা হওয়ার কারণে পুরো লাল হয়ে যায়। পরে ওই বস্ত্র ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিলিয়ে দেয়া হয়, আর এই বস্ত্রটিকে অম্বুবাচীর বস্ত্র বলা হয়। বন্ধুরা, মনে করা হয় যে মায়ের রজস্বলা হওয়ার জন্য ব্রহ্মপুত্র নদীর জলও 3 দিনের জন্য পুরো লাল হয়ে যায়। দূর দূর থেকে ভক্তরা মায়ের দর্শন করার জন্য এই কামাখ্যা মন্দিরে ছুটে আসেন। বন্ধুরা, এই জগৎ সংসারে প্রত্যেকটি মা সন্তান প্রসবে যে যন্ত্রণা ভোগ করে, কামরূপ কামাখ্যা মন্দিরের জনিপাথর তারই প্রতীক। আর রজস্বলা প্রতিটি সন্তানই তো তার মায়ের রজস্বলা দ্বারাই তো উৎপন্ন হয়, তাই মায়ের সর্বশ্রেষ্ঠ এই যোনি পূজা। বন্ধুরা, যে মাকে নিজ চোখে দেখেন এবং তার সম্পর্কে কুবাক্য ব্যবহার করে তার কখনো কোনো গতি লাভ হয় না, সে কেবল নরক যন্ত্রণা ভোগ করে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কে এই কামরূপ কামাখ্যা দেবী। বন্ধুরা, কালিকা পুরাণ মতে নরকাসুর নামে একজন ভয়ঙ্কর অসুর ছিলেন, যিনি মা লক্ষ্মীকে সহ 16,000 নারীকে বন্দি করে রেখেছিলেন। আর তখন এই নরকাসুরকে বধ করার জন্য আবির্ভূত হন এক দেবী, যিনি ভগবান শিবের নাভি কমল থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শিব সিংহের ওপরে শুয়েছিলেন এবং তার নাভি থেকে আবির্ভূত হন পদ্মাসনা এক জ্যোতির্ময়ী দেবী, যার 6টি মস্তক এবং 12টি হাত। তিনি নরকাসুরকে বধ করেন এবং শ্রী লক্ষ্মী সহ 16,000 নারীকে তিনি মুক্ত করেন। আর এই দেবী হলেন মাতা কামাখ্যা দেবী, যিনি সকলের সমস্ত কামনা পূরণ করেন। তিনিই হলেন আমাদের দেবী কামাখ্যা দেবী। বন্ধুরা, মহাশক্তিপীঠ কামাখ্যা দেবীর মহিমা বলে কখনোই শেষ করা সম্ভব নয়। মাতা কামাখ্যা দেবী তার ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন মায়ের আশীর্বাদ ও কৃপায়। সুখ, শান্তি, এমনকি শ্রীবৃদ্ধিও ঘটে। সেই সঙ্গে সঙ্গে রোগ ব্যাধি দূর হয় এবং মোক্ষ প্রাপ্তি ঘটে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আজ এই পবিত্র কৌশিকী অমাবস্যার রাতে কামরূপ কামাখ্যা দেবীর মন্দিরের ভেতরে যোনি পূজা কিভাবে হয় নিজের চোখে দেখুন। দেখা মাত্রই আপনাদের গা শিউরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। একদিকে পুরো ভারতবর্ষে প্রচলন রয়েছে যে নারীরা মাসিকের সময় ঈশ্বরের পুজো আরাধনা করতে পারবে না, সাথেও তারা কোনো মন্দিরে প্রবেশও করতে পারবে না। কিন্তু বন্ধুরা, আমাদের ভারতে আসামে অবস্থিত গুয়াহাটিতে এমন একটি মন্দির রয়েছে যেখানে মাসিক ধর্ম হওয়ার পরেও মহিলারা অনায়াসে যাতায়াত করতে পারে, এমনকি মাতা কামাখ্যা দেবীর পুজো আরাধনাও করতে পারেন। আর সেই মন্দিরের নাম হয়তো আমরা প্রত্যেকেই জানি, আর তা হলো কামাখ্যা সতীপীঠ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই মন্দিরে আপনি কোনো মূর্তি দেখতে পাবেন না, বরং এখানে যোনির আকারে একটি শিলাখণ্ডকে আপনারা দেখতে পাবেন, যা সদা সর্বদাই ফুল দিয়ে ঢাকা থাকে এবং যা ভক্তদের মাধ্যমে পুজো আরাধনা করা হয়ে থাকে। তাই বন্ধুরা, চলুন এইবার আমরা দেখে নেব এই মন্দিরের পুরো আসল রহস্য কি, কিভাবে হয় কামাখ্যা মন্দিরের ভেতরে এই যোনি পূজা, আর কেনই বা করা হয় এই যোনি পূজা। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।